সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। তো আজকে গুরুত্বপূর্ণ তথ্য দিব যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান দুর্ঘটনার খবরের সর্বশেষ আপডেট অনুসারে আমি কিছু তথ্য দেব। তো এই ঘটনায় একজন শিক্ষকের যে বেঁচে ফেরার গল্প এবং তিনি এই ঘটনা কি ঘটছিল তিনি বিস্তারিত কিন্তু এক সাক্ষাৎকারে বলছেন, সেটি জানবো এবারে কি তিনি বলছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন আসলে ঘটনাটি কি। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইল স্কুল অ্যান্ড কলেজ। তো প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে সারা দেশে। তো এরই মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্কুলটির শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসির উদ্দিনের সঙ্গে। দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন তিনি, নিজ চোখে দেখেছেন সেই সময় ঘটে যাওয়া দৃশ্য। তো তিনি বলেন, একটি প্রচণ্ড শব্দ হয়, শব্দের সঙ্গে সঙ্গে আমি রুম থেকে বের হয়ে আসি, এসে দেখি একটা অংশ পুরো ভেঙে গেছে। তারপরেই সবাই বলে আগুন আগুন, সেখানে বিমানটা পড়েছে, যেখানে বিমানটা পড়েছে সেখানটায় গিয়ে দেখি মাত্র আগুন ধরছে কেবলই। তারপর সময় যত বেড়েছে আগুনের পরিমাণ ততই বেড়ে যাচ্ছিল, এমনটা কিন্তু তিনি জানাচ্ছিলেন। তিনি আরও জানান, বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর বিভিন্ন সদস্যরা। তো নাসির উদ্দিন বলছিলেন, বারবার আমরা পানি দিচ্ছিলাম কিন্তু আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আসছিল না। কিছুক্ষণ পরে আমার হাতের বামে দেখি অনেকগুলো শিক্ষার্থী আমার নাম ধরে ডাকছে, বলছে স্যার আমাদের বাঁচান। পরে আমি সহ কয়েকজন গ্রিল ভেঙে 12 থেকে 13 জনকে উদ্ধার করি। প্রায় আধ ঘন্টা পর আমি আমার ডিপার্টমেন্টে আসি তখন আমার পিয়ন বলে, স্যার ডিপার্টমেন্টে পুরোটা ভেঙে গেছে। তো স্কুলটির শারীরিক শিক্ষা বিভাগের নাসির উদ্দিনের অফিস, এই স্কুলটির শারীরিক শিক্ষা বিভাগেই নাসির উদ্দিনের অফিস। তো বিধ্বস্ত ভবনে সেনাবাহিনী ও বিমানবাহী উদ্ধার অভিযান শুরু করার নিজ বিভাগে ফিরে আসেন তিনি। তো তিনি বলেন, তারপর ভেতর ঢুকে দেখি আমার ডেস্ক পুরোটা দুমড়ে মুচড়ে গেছে। তো ওপরে দেখতে পাই প্যারাশুট। তখন গুঞ্জন আসলো, প্যারাশুট থাকলে মানুষ আসতেই পারে। তো শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, সোমবার দুপুরে 1:13 যুদ্ধ বিমানটি প্রশিক্ষণ করার সময় রানওয়ের খুব কাছে বিধ্বস্ত হয়। তো সেখানে শিক্ষার্থী ও শিক্ষক সহ অনেকে নিহত হয়েছেন, তাদের যে আত্মার মাগফিরাত কামনা করছেন। তো সর্বশেষ আপডেট অনুসারে এখনও কিন্তু এই 32 জন নিহতের খবর পাওয়া গেছে। তো এখনও কিন্তু সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করতেছে। তবে আগামী 27 তারিখ থেকে সেই স্কুলটি আবারও সীমিত আকারে খুলতে যাচ্ছে, এটি কিন্তু সিদ্ধান্ত হয়েছে। এবং গতকালকে আমরা দেখছি যে প্রেস সচিব মিস্টার শফিকুল ইসলাম বলছেন যে প্রতিদিনই মৃতের সংখ্যা এবং আহতদের সংখ্যার যে আপডেট সেটি কিন্তু জানানো হবে, এমনটাই কিন্তু তিনি বলছেন। এবং স্কুলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি বিস্তারিত জানাবে আস্তে আস্তে দুর্ঘটনার কারণ এবং কী কারণে এটি ঘটতে পারে এবং যান্ত্রিক ত্রুটি রয়েছিল কিনা এবং থাকলেও কতটুকু রয়েছে সেটি কিন্তু জানানোর কথা রয়েছে। তো এই হচ্ছে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ যে বিমান দুর্ঘটনার খবর। তো ভালো থাকুন, সর্বশেষ খবর দেখালাম এতক্ষণ। তো পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আবারও। আসসালামু আলাইকুম।